রোদেলা রাজকে বলে, রাজ এই মেয়েটা কে? রোদেলা, এই মেয়েটার কথাই তোমাকে বলেছিলাম। যাই হোক কথা, এটা তোমাদের ম্যাডাম। আমরা কালকে বিয়ে করছি, 3 বছরের রিলেশন শেষ। কথা কি বলবে বুঝতে পারছে না, কথার চোখ থেকে টপটাপ করে পানি পড়ছে, কাজল লেপটে যাচ্ছে। রাজ এমনটা করতে পারলো তার সাথে? তার ভালোবাসা তো মিথ্যা ছিল না। কথা, কান্না করছো কেন? আমি কান্না করলে আপনার কি? আপনি তো চান আমি কান্না করি। আচ্ছা, কেন আমাকে এভাবে কষ্ট দিলেন? ভালোই তো বাসতাম আপনাকে। ভালোবাসাটা কি পাপ? খুব ইচ্ছে ছিল নীল শাড়ি পরে বউ সাজবো, আর আপনি নীল পাঞ্জাবিতে বর সাজবেন, কিন্তু সবার সব পূর্ণ হয় না। জানেন কত রাত জেগে আপনাকে নিয়ে স্বপ্ন দেখেছি? আপনার আড়ালে একটা ছবি নিজের ফোনে তুলে রেখেছিলাম। ছবির দিকে তাকিয়ে কত রাত পার করে দিয়েছি। আমার হৃদয়ের প্রথম পুরুষটি আপনি ছিলেন। আমার ভালোবাসার বাগানে প্রথম ফুলটি আপনিই ফুটিয়েছিলেন। আচ্ছা বলেন তো, একটা মেয়ে একটা ছেলেকে কতটা ভালোবাসলে ছেলেটার জন্য কোটিপতি ঘরে ছেলেকে রিজেক্ট করে দেয়, আর এক টিউশনি মাস্টারকে আঁকড়ে ধরে বাঁচতে চায়? কথা, প্লিজ, আমি তোমাকে ভালোবাসি না, এটা কেন বুঝেন না? আর হ্যাঁ, কান্না করো না। আমি তোমাকে রোদেলার কথা বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কেন জানি বলতে। অনেক হয়েছে, আপনি সত্যি অনেক খারাপ। আপনাকে আমি ঘৃণা করি। আমি মুগ্ধকেই বিয়ে করব। আর বিয়ের দাওয়াত খেতে চেয়েছিলেন না? আপনি শুধু একা নন, সাথে ম্যাডামকেও নিয়ে আসবেন। আর এই পাঞ্জাবিটা আপনার জন্য নিয়ে এসেছিলাম। ভালো না বাঁচতে পারলে বিয়ের দিনে একবার অন্তত পরে আমার সামনে আসবেন, এক নজর আপনাকে দেখব। কথাগুলো বলে চোখে পানি মুছতে মুছতে বের হয়ে গেল। কথা বের হতে রোদেলা বলল, মেয়েটা তো আচ্ছা খতরনাক, আমার স্বামীটার সাথে কেমন ব্যবহার করে গেল। আচ্ছা তুমি মন খারাপ করো না, বিকেলে ঘুরতে যাব কেমন? আচ্ছা জানে বোন। এদিকে কথা বাসায় এসে শাওয়ার নিতে চলে গেল। বাথরুমে শাওয়ার নিচে বসে চিৎকার করে কান্না করলো। সে কিছুতেই রাজকে বলতে পারছে না। প্রায় ঘন্টাখানেক শাওয়ারের নিচে বসে কান্না করে বের হলো। সেদিন রাতে তার আর ঘুম হলো না। বুকের ভেতরটা কেমন যেন করছে, বাঁচতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে জীবনটা মুক্তি দিয়ে দিতে, কিন্তু না, মৃত্যু যন্ত্রণা সহ্য করে যে তাকে বাঁচতে হবে, সে ছাড়া মা বাবার আর কেউ নেই। এদিকে রাজ তার 5 বছরের সঞ্চয় নিজের বোনের যৌতুকের জন্য 5 লাখ টাকার সাথে সুমু আর বাবার জন্য পাঞ্জাবির সব কেনাকাটা করে বাসায় চলে গেল। বোনের টাকা দিয়ে বোনকে বোনের সংসারে পাঠালো। ভদ্রকে বলল, ঠিকমতো পড়াশোনা করিস, আমি আবার আসবো, শহরে জরুরি কাজ আছে, আমার যেতে হবে। রাজ তার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা এসে পড়ে। দেখতে দেখতে কথার গায়ে হলুদের দিন এসে যায়। রাজ কথার দেওয়া নীল পাঞ্জাবিটা পরে রোদেলাকে নিয়ে গায়ে হলুদ দিয়ে আসে। কথা রাজের দিকে তাকিয়ে অন্য জগতে হারিয়ে যায়। রাজকে আজ খুব সুন্দর লাগছে। যখন কথার গালে হলুদ লাগাবে তখন কথা চোখ বন্ধ করে ফেলে। চোখ খুলে আর রাজকে দেখতে পারে না। নিজের অজান্তে টুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। রাজ গায়ে হলুদ শেষ করে রোদেলাকে নিয়ে বাসায় এসে পড়ে। এদিকে মুগ্ধার সাথে কথার বিয়ে হয়ে যায়। কথার বিয়ের দিন রাজ আসেনি, আসেছিল রোদেলা। কথার বাবা রাজের কথা জিজ্ঞেস করলেও রোদেলা বলে রাজের বাবা অসুস্থ, তাই গ্রামে গিয়েছে। আমাকে বিয়েটা শেষ করে কাল যেতে বলেছে। কথার খুব করে ইচ্ছে করছে রাজকে এক নজর দেখতে, আর হয়তো কোনোদিনও দেখা হবে না, কারণ মুগ্ধ বিয়ের পর তাকে আমেরিকা নিয়ে চলে যাবে। কথার কিছু ভালো লাগছে না, বুকের ভেতরটা ছ্যাঁতো ছ্যাঁতো করে উঠছে। রোদেলা কথাকে জপিং পেপারে মোড়ানো একটা বক্স গিফট করে বিয়ের বাসা থেকে চলে আসে। বাসায় এসে শুনতে পারে কথা অ্যাক্সিডেন্ট করেছে। রাত্রে বরযাত্রী সহ যাবার সময় মাইক্রোবাসকে একটা ট্রাক ধাক্কা দিয়ে যায়। এতে কথার মাথায় আঘাত পায়। রোদেলা কথার ব্যাপারে রাজকে সব জানালো। রাজ একটি মুচকি হাসি দেয়, আর কিছু বলেন। দেখতে দেখতে মাঝখানে 1 বছর চলে যায়। কথা 1 বছর পর স্বামী সহ বিদেশ থেকে ফিরছে। মুগ্ধকে পেয়ে সে অনেক খুশি। সত্যি সে যা চেয়েছে তার চেয়েও বেশি পেয়েছে। মুগ্ধকে নিয়ে এয়ারপোর্টে যখন বসে আছে ঠিক তখনই একজোড়া কাপেলকে দেখে কথার চোখ আটকে যায়। কথাকে দেখে রোদেলা এগিয়ে এসে বলে, কেমন আছো তুমি? হ্যাঁ ম্যাডাম, ভালো। ম্যাডাম, স্যার কোথায়? আর এই লোকটাকে? ও, তোমার সাথে রোহানের পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে রোহান, আমার স্বামী। কি বলছেন এসব? আপনি না স্যারকে বিয়ে করেছেন? স্যার কোথায়? আপনি স্যারকে এইভাবে কষ্ট দিতে পারেন না। কথা, রাজ আমার ভালো ফ্রেন্ড ছিল, আর তোমার বিয়ের পরের দিনে সে মারা যায়। সত্যি বলতে ও 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল, তাই তোমাকে তার লাইফে জড়াতে চাইনি। আমাকে ক্ষমা করে দিও। আর ওর লেখা একটি ডায়েরি আছে, সেটা আমিও পড়িনি, শুধু তোমার জন্য লিখেছে।
গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।